মা রেহেমের ভিতরে যত বড় হতে থাকে মার কষ্ট তত বাড়তে থাকে। বহু রজনী মার ঘুম হয় না। বাচ্চা আমি মার পেটের ভিতরে লাথি মেরেছিলাম, আমি মার পেটের মধ্যে হাত দিয়ে আঘাত করেছিলাম, মাথা দিয়ে আঘাত করেছিলাম। মা ঘুমিয়ে পড়েছে, আমার আঘাতে মা ঘুম ভেঙে গেল। এইভাবে বহু রজনী মা ঘুম নষ্ট হয়ে গেল। প্রসব বেদনায় মা মৃত্যুর সম্মুখীন একেবারে মুমূর্ষ অবস্থায় আমি দুনিয়াতে এসেছিলাম। আমার চেহারাটা দেখার পরে মা সব দুঃখগুলি ভুলে গেল। 2 বছর পর্যন্ত মা আমাকে দুধ পান করাইলেন, পেশাব পায়খানা সাফ করাইলেন। আমার ভাষা মা ছাড়া আর কেউ বুঝতো না, আমার দুঃখগুলি মা ছাড়া আর কেউ বুঝতো না। এই 2 বছর না, বাচ্চা বড় হওয়া পর্যন্ত একটা মা বাচ্চাটা কখন অসুস্থ হয় কখন সুস্থ থাকে মা সবচেয়ে বেশি বুঝে। ওই সময় বাচ্চা মুখে মুখে ফোটা ফোটা কথা বলে, পৃথিবীর কেউ ওই ভাষা না বুঝলে মা সেই ভাষাটা বুঝে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেয়া হলো, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। তোমার সমস্ত ভালোবাসা তোমার বাবা মার প্রতি তুমি দিয়ে দিবে। এরপর আল্লাহ ছেড়ে দেন নাই, আরো ওয়াজ বলেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, শক্তি কমে যায়, যখন চোখের পাওয়ার কমে যায়, চামড়ার শক্তি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, হাঁটুর শক্তি কমে যায়, রক্তগুলি হিম হয়ে আসে, তাজাল্লিয়াত যখন শেষ হয়ে যায়, রুটি করার আর কোনো পদ্ধতি তোমার বাবা মার থাকে না, তখন তুমি তোমার বাবা মার মধ্যে কেউ একজনকে যদি পেয়ে যাও, তাহলে এমন সুন্দর নরম ভাষায় তুমি তার সাথে কথা বলো, এমন মায়াবী ভালোবাসার ভাষায় তুমি কথা বলো, যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ ওয়াজ থামান নাই। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তানহারুহুমা, সাবধান, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ জানাহা কুল্লি মিনার রাহমা। আমার রব বললেন, তুমি এমন ভাবে কথা বলো, নরম ভাষা দিয়ে, দয়ার ভাষা দিয়ে, মায়ার ভাষা দিয়ে, খুব নরম ভাবে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো। আর তোমার জীবনের যত দয়া আছে, ভালোবাসা আছে, সব তোমার দয়া মায়া ভালোবাসা সবকিছু তুমি তোমার মায়ের বাবার পায়ের নিচে ওই চাদর তুমি বিছায় দাও। একটা সেকেন্ডের জন্য তুমি তোমার বাবা মার প্রতি ক্রোধ হতে পারবে না। আল্লাহ নবী বলেন, সাহাবী, পিতামাতার প্রতি যদি তুমি একবার মহব্বতের নজরে তাকাও, আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 বার যদি মার চেহারার দিকে কোনো সন্তান ভালোবাসার নজরে তাকায়, তাহলে আল্লাহ নবী বলেন 100টা কবুল হজের নেকি লেখা হবে। আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব জানিয়ে দিলেন,
ও বান্দা, এখানে শেষ হয় নাই। তোমার পিতামাতা যদি মারা যায়, তোমার হক শেষ হবে না। যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে জিন্দা থাকবা, ততদিন পর্যন্ত তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করিয়েছিল, দুলিয়ে দুলিয়ে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে ঢুকিয়ে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতের ভিতরে সেইভাবেই তুমি লালন পালন করো। একবার জোরে বলেন মারহাবা। মার রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, ফিকারারিম মাকিন, সেফ জোনের ভিতরে যখন রব আপনাকে আমাকে জমা করলেন, নির্গত নির্যাস পানি, যেটাকে মাহিন মাহিন বলা হয়, ধাবমান পানি, 40 দিন পর্যন্ত আমার রব মায়ের রেহেমের ভিতরে সেই পানিটাকে রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত সেই পানিটাকে আল্লাহ মায়ের রেহেমে জরায়ুর ভিতরে আমার রব রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে এই পানি খণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আপনার রক্তের পিণ্ড করে ফেললেন। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, আমি মানুষ বানাইলাম। এই রক্তপিণ্ডটাকে আল্লাহ মায়ের রেহেমে আল্লাহ রাখলেন। এই রক্তপিণ্ডটাকে আমার আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ড 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে 80 দিনের মাথায় এই রক্তপিণ্ডটাকে আল্লাহ গোশত খণ্ডে রূপান্তরিত করলেন। এই গোশতের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে গোশতের টুকরাটা হয়ে গেল, আল্লাহু আকবার, একটা মধ্যম আকৃতির মানুষের রূপে রূপান্তরিত হলো। তখন অপরিপূর্ণ মানুষ আসে নাই। 120 দিনের মাথায়, 4 মাসের মাথায়, 120 দিনের মাথায় রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন, রুহু নামক ইঞ্জিন খানা আমার রব রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আপনার আমার বডির মধ্যে আল্লাহ জিব্রাইলকে দিয়া ফুঁকিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির মধ্যে যখন আল্লাহ ফিট করলেন, ফুঁকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার বান্দার জন্য 4টা জিনিস লিখে দাও। আমার বান্দার ভাগ্যের মধ্যে 4টা জিনিস বাধ্যতামূলক করে দাও। 1 নম্বর, সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। জিবরিল আমিন, তুমি লিখে দাও কত সময় পর্যন্ত আমার বান্দা পৃথিবীতে হায়াত পাবে। জিবরাইল, তুমি লিখে দাও। জিবরাইল আলাইহিস সালাম এই সময় লিখে দেন কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষের জানা নাই, মানুষ জানে না। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা কোন স্থানে মারা যাবে কেউ জানে না। জিবরাইল, তুমি লিখে দাও কোথায় কোন জায়গা সে মারা যাবে কেউ জানে না। জিবরাইল আমিন লিখে দিলেন। এরপরে আল্লাহ বলেন, জিবরাইল, আরেকটা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে তুমি লিখে দাও। এই জন্য ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার নসিবে হবে না। কি কথা বলে? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, সম্পদ আছে, কিন্তু খেতে পারবেন না, নসিবে না। বলে কারণ বরাদ্দ। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল, বান্দা কি পরিমাণে খাবার খাবে তুমি লিখে দাও। জিবরাইল আমিন লিখে দিলেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন,
আমি যাকে খুশি তাকে রিজিকের দৌলত বানায়, মালিক বানায় দেই, যাকে খুশি তাকে রিজিক খানা খাওয়াই। আহা, জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল আর একটা জিনিস লিখে দাও। সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, জিব্রাইল আমার বান্দার জন্য তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকি, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। এই জন্য রাজত্ব চলে গেলেও বেজার হওয়ার কিছু নাই, আবার রাজত্ব আসলে বেশি খুশি হওয়া কিছু নাই। কারণ রব্বে কারীমের দরজা যতদিন পর্যন্ত নির্দিষ্ট থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবেন। যখন রবের দরজা থেকে নাম কাটা দেওয়া যাবে তখন পৃথিবীর সব শক্তি মিলেও আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। যদি দুনিয়ার হাতে মানুষের হাতে ক্ষমতা থাকতো তাহলে চেঙ্গিস খানের রাজত্ব স্থায়ী হতো, হালাকু খানের রাজত্ব স্থায়ী হতো, উসমানীয় সাম্রাজ্যের রাজত্ব চিরস্থায়ী হতো, রোমান এম্পায়ার ৭০০০ বছর পৃথিবী শাসন করলো, তাহলে তারা কিয়ামত পর্যন্ত শাসন করত। পার্সিয়ান সাম্রাজ্য ৪৫০০ বছর ধরে তারা রাজত্ব করলো, তাহলে তারাও আজ পর্যন্ত টিকে থাকতো। এই সাম্রাজ্য আল্লাহর হাতে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী বলে গেছেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই মক্কা মদিনা আমার উম্মতের হাতের মধ্যে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই হারাম শাসন করবে, কিয়ামত পর্যন্ত আরবের নেতৃত্ব আমার উম্মতের হাতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আরবের নেতৃত্ব আল্লাহ আমার উম্মতের মধ্যে দিয়ে রাখবেন। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই আরবের কর্তৃত্ব আমার উম্মত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভালো করে শুনে যাবেন। উপস্থিতি রব্বুল আলামিনের পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল ৪ নম্বর জিনিসটা লিখে দাও, আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত মৃত্যুর আগে এমন বান্দা আছে যারা গুনাহ করে করে জাহান্নামী হয়ে যায়, আবার কিছু বান্দা আছে মরণের আগে তওবা করে ভালো হয়ে নামাজি হয়ে তারপরে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়। ঠিক কি না? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখে গোমরাহ বানাই দিয়েন না। আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখায়া গোমরাহ বানাই দিয়েন না। বারে বারে এই দোয়া করতে, আল্লাহ আপনি আমার হেদায়েতের রাস্তা দেখাইছেন, গোমরাহ বানায়েন না। খুব মনোযোগের সাথে শুনবে। এই ৪টে জিনিস মায়ের রেহেমে রুহু আসার পরে আমার আল্লাহ বাধ্যতামূলক করে দেন। এই জন্য যতই পারাপারি করেন, সুদ খান আর ঘুষ খান, যত অর্থ আপনি রুটি রুটি করেন না কেন, আল্লাহর নির্দিষ্ট সীমার বাহিরে খেতে পারবেন না। ঠিক কিনা? আব্দুল করিমের বেটা আব্দুল্লাহ মনাই কান্দি, বাংলাদেশের মনাই কান্দি, সোনার গাঁ আসে তো দৌড়ে গেছে। ইয়া রাব্বি, আপনি দেখেছেন, হ্যাঁ বান্দা তোমার আব্বা তোমাকে তলব করেছে, ডেকে দেওয়া হলো। বাবা সেদিন চোখের পানি ছেড়ে দিল, বেটারে তোর সুখের জন্য সুখ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, অন্যায় করে টাকা পয়সা রুটি রুটি করছিলাম, বেটারে মানে গুনাহ জমা হয়ে গেছে, আজকে ফয়সালা হয়েছে, আমি জাহান্নামে চলে যাচ্ছি। ছেলে আমার, কিছু গুনাহগুলি তুমি যদি তোমার জিম্মায় নিয়ে নাও তাহলে আমার গুনাহর বোঝাটা হালকা হয়ে যাবে। ছেলে রে, আজকে কিছু গুনাহ নিয়ে যাও। কি মনে হয়? জোরে বলে, আস্তে কইেন না, জোরে বলে। প্রিয় উপস্থিতি হাজির, মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। ভাইজান আমার কথা মনোযোগ দিবেন। মায়ের রেহেমে ৪ মাসের মাথায় যখন আল্লাহ আমাদেরকে রূহ দিয়ে দিলেন,
শুরু হয়ে গেল আর একটা জীবন। এই জীবনের নাম রেহেমের জগৎ। রেহেমের জগতে মার পেটের মধ্যে বড় হতে লাগলাম, মায়ের রেহেমের ভিতরে বড় হতে লাগলাম। মা যেমন হয় বাচ্চাটা মার পেটের ভিতর থেকে তেমন হয়। ডাক্তার বলল পুষ্টিকর খাবার আপনি খাবেন, পুষ্টিকর খাবার আপনি খাবেন। প্রিয় নবী বলেন আমার উম্মত গর্ভবতী নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, দুধ খাওয়াও। গর্ভবতী নারীদেরকে তোমরা মধু খাওয়াও, খেজুর খাওয়াও, দুধ খাওয়াও। কিন্তু আমাদের দেশের নারীরা খেজুর খাবে না, খাবে হলো ফুচকা, চটপটি। না খেজুর জোর করে খাবে ফুচকা, চটপটি, সানাসুর, ভাজি। মার রেহেমের ভিতরে সন্তান বড় হতে থাকে। মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হয়। মা ভালো মন্দ খেলে সন্তানের ব্রেন ভালো হয়। এই জন্য ওই সময় মাকে শান্তশিষ্ট থাকতে হয়। ডাক্তার বলল আপনি রিল্যাক্স করবেন, একেবারে সেফ মতো থাকবেন। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চারও মায়ের পেটের ভিতর থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। এই জন্য ডাক্তার বলে গরম ঠান্ডা বেশি বেশি চলবেন। ঠান্ডা যাতে না লাগে পানি টানি কম ছানবেন, খাওয়া দাওয়া খুব রিল্যাক্স মতো করবেন, পানি বেশি খাবেন, দুধ খাবেন, পুষ্টিজনিত খাবার বেশি খাবেন যাতে আপনার বাচ্চার পুষ্টি হয়। এখন আমার প্রশ্ন, মার খাবারে যদি বাচ্চার দেহ গঠন হয় তাহলে মার চরিত্রেও বাচ্চার চরিত্র গঠন হয়। একেবারে জায়গা মতো এই স্কোর প্লাস 20 করে মেরে এই বেটিরা ভালো করে শুনে যান। এই স্কোর প্লাস 20 করে একবারে জায়গা মতো মেরে দিয়েছি। মার পুষ্টিতে যদি বাচ্চার পুষ্টি হয় তাহলে মার চরিত্রে সন্তানের চরিত্র গঠন হয়। এজন্য মা ভালো যাক, পুত ভালো যাক। কথা কোন না ঠিক না? জায়গা মতো মেরে দিয়েছি। বেটিরা খুব শিখ করছে। হুজুর একবারে শেষ করে দিল, আমার আর ফুসকা নসিবে নাই। মা বোনেরা মনে কষ্ট নিয়ে আল্লাহ মুস্কি মুস্কি হেসে হেসে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। এগুলি কাজের ওয়াজ, বোঝার ওয়াজ। এই জন্য বাচ্চা যারা তৈরি করবেন, বাচ্চা যারা জন্ম দিবেন, অবশ্যই বাচ্চা জন্ম নেওয়ার সময় আপনাকে ওইভাবে কোরআন করতে হবে, ওইভাবে আপনার জিন্দেগি গঠন করতে হবে। ছোট্ট কাল থেকে একটা বাচ্চাকে একটা মা শিক্ষা দিবে, মায়ের উপরে শিক্ষক পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা বাচ্চাটাকে যেমনে ভাষা শিখায় বাচ্চা সেমনে ভাষা শিখে, মা যেমনে কথা শিখায় সেমনে বাচ্চা কথা শিখে। মা যদি আরাবিয়ান হয় তো আরবি শিখে, মা যদি ইংলিশ হয় তো ইংরেজি শিখে, মা যদি বাঙালি হয় তো বাংলা শিখে, মা যদি পশতু হয় তো পশতু ভাষা শিখে, মা যদি উর্দু হয় তাহলে উর্দু ভাষা শিখে, মা যদি ফার্সি হয় তো ফার্সি ভাষা শিখে, মা যদি হিন্দি হয় তো হিন্দি ভাষা শিখে, মা যদি সিলেটি হয় তো সিলেটি ভাষা শিখে। কিতাব বাসনা বানা আসবে, কিতাব হইতে না বাসনা সকল লোক হইতো না, বিকেল লোক হইতো বউ করে সব কিতাব হইতে রে সব। মা যদি সিলেটি হয় বাচ্চাও সিলেটি হয়ে যায়। মা যদি সাতটাই হয় চট্টগ্রামে হয় তো বাচ্চাও সাতটাই হয়ে যায়। কি যে কবে আপনি নিজেও জানেন না। কি কথা ঠিক আছে? তাহলে মায়ের ভাষা বাচ্চার ভাষা, তাহলে মায়ের আদর্শ বাচ্চার আদর্শ একসাথে কর না মারহাবা। সূত্র কি মিলছে নি? a স্কয়ার প্লাস b স্কয়ার। নারী সমাজ খালি ওয়াজ শুনে দেন না, এগুলি সূত্র মিলাই নিয়ে। এই জন্য বাচ্চা গঠন করতে হলে মাকে গঠন করতে হয়। আমরা হুজুরদের কাছে আইনে পরে এই আইনে বেয়াদব বানাইয়া তারপরে হুজুরের কাছে বলা বেয়াদব হয়ে গেছে, মানে মানুষ কেন তোর হুজুর ভিড়াইয়া বুঝাইয়া দুয়াইয়া আদর করে গোসল করাইয়া হিসাব করাইয়া তারপরে কুলানো যায়। এতে এমনি দৌড়া, এতে এমনি কুলার পিছে গুতা মারে, এমনি আরেকটার গুতা মারে, আরেকটা লুঙ্গি টানে। মানে বুঝের কায়দা খুঁজে পাওয়া যায় না যে আমি হুজুর বাগল না ছাত্র না। হুজুরের দান শেষ করে ফেলেন। যেটা দুষ্ট এটা বলে আছে আমার চুলাটা অনেক দুষ্ট মানুষ করে। যত হুজুরের বিপদ, তারপরে হুজুর একটা বাড়ি বুড়ি দিলে
দেওয়ার সময় কিন্তু পেয়ে গেছে হুজুর খালি হাড্ডিটা ফিরে দিয়ে দেওয়ার সময় খুব বুঝাই দেব খালি হাড্ডিটা ফিরে দিয়ে আমার পুরো মানুষ করতে এরপর যখন হুজুর একটা বাড়ি মারে আমার পড়ার বাচ্চা বাস্তব থেকে বলছি এই জন্য মা বাচ্চা গঠন করবে আমরা গঠন করবো না মা বাচ্চা গঠন করবে প্রিয় উপস্থিতি এই জন্য প্রিয় ভাইদেরকে বলছি যাদের স্ত্রী আছে সন্তান সম্ভাব্য আছে আপনার স্ত্রীকে ওইভাবে বুঝাবেন যে তোমার সন্তান তোমাকে গঠন করবে তোমার বাচ্চা থেকে তোমাকে গঠন করতে মনে এই জন্য জীবনের প্রয়োজনে আমি কিছু সাচ্চা কথা আপনাদের সামনে বুঝতাম আল্লাহ আমাদেরকে জীবনে আমলে পরিণত করার তৌফিক দিক শ্রোতা বক্তা সকলে মনে না হবে প্রিয় উপস্থিতি এই যে বাচ্চাটা মায়ের রেহেমের ভিতর থেকে দুনিয়াতে আসলো মার অনেক কষ্ট হয় একবারে শেষ ওয়াজ বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মার অনেক কষ্ট হয় বিরাট বড় কষ্ট সেন আমরা জবান খুলে একটু জিকির করি আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পারের ডাকে পড়িলে পারের ডাকে পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা দায়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পারে ডাকি পড়িলে পারে ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে
নাহিরে গতি দেখ শনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌরি ডুবলো বেলা দেখ না চাহিয়া পর পারে ডাকি পড়িলে পর পারে ডাকি পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম